সোনালী বিবি অথবা আমরা যদি তাকে সোনালী খাতুন বলি, এই মহিলা, তার একটি 8 বছরের সন্তান আছে। তার সাথে সাথে তিনি অন্তঃসত্ত্বা। এই মহিলাকে কাপড়ে চোখ বেঁধে রাতের অন্ধকারে অন্য রাজ্যে অর্থাৎ অন্য রাষ্ট্রে ফেলে আসা, এর মতন একটা ঘৃণ্য অপরাধ আর কি হতে পারে আমাদের জানা নেই। এটা ঘটেছে এবং বারবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের দলীয় নেতৃত্ব, আমাদের মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের মাননীয় সাংসদ এবং সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধে আওয়াজ তুলেছেন। এই মহিলা বাঙালি মহিলা, এই মহিলা অন্য রাষ্ট্রের সঙ্গে কোনোভাবেই যুক্ত নন। এই ঘটনা ঘটিয়েছে বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার এবং কিছুতেই আমাদের কথাকে প্রাধান্য দেয়নি, কর্ণপাত করেনি। কিন্তু ন্যায় কিন্তু সবকিছুর ওপরে সবসময় বিরাজ করে। ন্যায়কে পর্দা দিয়ে ঢেকে দেখা যায় না। সূর্যের আলোর মতো সে সবসময় উন্মোচিত হয়। ন্যায় প্রতিষ্ঠা হয়েছে, এটা আমরা দেখতে পেলাম। সোনালী বিবি তার নিজের জায়গায়, তার নিজের বাড়িতে, অর্থাৎ এই রাজ্য তার নিজের বাড়ি, আপনারা দেখেছেন তিনি সেখানে এসেছেন। আমরা বলতে চাই যে এতবার বলবার পরে কি দেখানো হয়নি? কেন্দ্রীয় সরকারের কাছে কোন ডকুমেন্ট অর্থাৎ কোন প্রমাণপত্র দেখানো হয়নি? তার সবকিছু প্রমাণপত্র ছিল। দলিল থেকে শুরু করে তার বাবা মায়ের 2002-এর ভোটার লিস্টের নাম থাকা থেকে শুরু করে সমস্ত কিছু প্রমাণ হিসেবে তুলে ধরা হয়েছিল। তবুও কেন্দ্রীয় সরকার চোখে কালো চশমা এঁটেছিলেন, কারণ বাংলার প্রতি তাদের ঘৃণা, বাংলার মানুষের প্রতি তাদের ঘৃণা প্রকাশ করার জন্য তারা সত্যটা দেখেও দেখছিলেন না।